ভারতের কুতুব মিনার, ভারতের সবাই তো নাম শুনছেন, ভারতের কুতুব মিনার প্রসিদ্ধ জায়গা। ভারতের কুতুব মিনার যার নামের উপরে নাম করা হয়েছে শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুব মিনারের জায়গায় দাঁড়িয়ে আছে, দৃশ্যমান আমরা সবাই দেখতেছি, কিন্তু যেই আল্লাহওয়ালার নামে এই কুতুব মিনারের নাম রাখা হয়েছে তার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার দুনিয়াতে এখন নাই, কিন্তু ওনার নামের উপরে কুতুব মিনার আছে না নাই? আছে। ইতিহাসের পাতায় কুতুবউদ্দিনের ইতিহাস আছে এখনো। হাজার হাজার মানুষ কুতুবউদ্দিনের ইতিহাস পড়ে এখনো শিক্ষা অর্জন করতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট ছিল, ছোট অবস্থায় উস্তাদের কাছে নিয়ে গেল মা, উস্তাদ জি আমার সন্তান কেবলমাত্র 5 বছর বয়স, তাকে আমি ঘরে আলিফ বা তা পড়াচ্ছি, কায়দা পড়াবো, কিন্তু আপনি যাত্রা করে সবকটা শুরু করাইয়া দেন, মানে যাত্রা করে বিসমিল্লাটা আপনি একটু পড়াইয়া দেন। আপনি পড়াইয়া দেওয়ার পর আমি কুতুবউদ্দিনরে ঘরের মধ্যে নিজে রাইখা রাইখা পড়াবো। আমরা বলি না সবক অনুষ্ঠান, মানে হুজুর একটু আপনি শুরু করে দেন, বরকত দিয়ে দেন, বাকিটা আমি পড়াবো। মাও ওস্তাদের কাছে আনছে যে ওস্তাদ জি আমার সন্তানকে আমি ঘরে পড়াবো, কিন্তু আপনি একটু বারাকা দিয়া দেন, বিসমিল্লাহ বলে শুরু করে দেন, বাকিটা আমি পড়াবো। ওস্তাদ জি সন্তানকে বলতেছে কুতুবউদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের বিসমিল্লাহর পরে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা তো আজীব হয়ে তাকায় রয়েছে, কিরে কুতুবউদ্দিন রে আনছি কেবল বিসমিল্লাহ পড়ানোর জন্য। কুতুবউদ্দিন সূরা ফাতিহা পড়া শুনাইয়া দিল। ওস্তাদ বলে কুতুবউদ্দিন তুমি শুধু বিসমিল্লাহ বলো। কুতুবউদ্দিন এবার আলিফ লাম মিম করে শুরু করলো, সূরা বাকারা শেষ। বলো সুবহানাল্লাহ। ওস্তাদ তাকায় রয়েছে, কুতুবউদ্দিন 5 বছরের বাচ্চা সূরা বাকারা শোনায়া ফেললো, সূরা আলী ইমরান শোনায়া ফেললো, শুনাইতে শুনাইতে 17 পারা। সুবহানাল্লাহ বলবেন না? 5 বছরের বাচ্চা মা আনছে ওস্তাদের কাছে বিসমিল্লাহ শিখানোর জন্য, আর ওই 5 বছরের বাচ্চা বিসমিল্লাহর সাথে এক বসাতে 17 পারা। আল্লাহু আকবার। এক বসাতে কত পারা শুনাইছে? দেখে না মুখস্থ, দেখে না মুখস্থ শুনাইছে, মুখস্থ। মা অবাক, কুতুবউদ্দিন আনলাম বিসমিল্লাহ পড়ানোর জন্য, ওস্তাদও অবাক, তাকে শিক্ষা দিব বিসমিল্লাহ, কিন্তু এক বসাতে কুতুবউদ্দিন 17 পারা মুখস্থ শুনাইয়া ফেলল। মাও তাকায়া রইল, ওস্তাদও তাকায়া রইল। ওস্তাদ মাকে বলে মা আপনি কি আমার পরীক্ষা নেওয়ার জন্য এই সন্তানকে আমার কাছে আনছেন? আপনি বলতেছেন তাকে বিসমিল্লাহ শিখানোর জন্য, আর সে এক বসাতে আমাদেরকে কোরআনুল কারীমের 17 পারা মুখস্থ শোনাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওস্তাদের কথা শোনার পর মা বলে ওস্তাদ জি আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন যে 17 পারা মুখস্থ জানে। আল্লাহর নামে শপথ করে বলে ওস্তাদ জি আমি জানি না আমার সন্তান 17 পারা মুখস্থ পারে। এবার মা তার সন্তানকে জিজ্ঞাসা, কুতুবউদ্দিন তুমি 17 পারা কেমনে মুখস্থ করলা? তোমাকে তো আমি কোনোদিন এই 17 পারা কোরআন শিক্ষা দিই নাই, তোমাকে কেবল আলিফ বা তা পড়াবো, যার জন্য তোমাকে ওস্তাদ জির কাছে আনলাম, তুমি কেমনে 17 পারা মুখস্থ করলা? কুতুবউদ্দিন এবার বলে মা আমি এই 17 পারা কোরআন তোমার থেকেই মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। মা অবাক, কুতুবউদ্দিন তোমারে তো আমি জীবনে কোরআনের একটি আয়াত শিখাইলাম না, তোমারে শুরু করবো আলিফ বা তা দিয়া। মা বলতেছে কি তোমার আমি কোনোদিন 17 পারা মুখস্থ তো দূরের কথা, কোনোদিন একটা আয়াত শিখাইলাম না, শুরু করবো আলিফ বা তা দিয়া, তুমি থেকে 17 পারা মুখস্থ করতেছো, আবার বলতেছো তুমি আমার থেকে শিখছো। মা বলে বিষয় কি? কুতুবউদ্দিন বলে মা এই 17 পারার শিক্ষক তুমি নিজে, তোমার কাছ থেকে আমি 17 পারা শিখলাম। এবার সন্তান কুতুবউদ্দিন বলে মা তুমি যখন ঝাড়ু দিতা, ঝাড়ু
তখন তুমি কোরআন তেলাওয়াত করতা। তুমি যখন হাঁড়ি পাতিল মাজদা তখনও তুমি কোরআন তেলাওয়াত করতা। তুমি যখন তরকারি রান্না করতা তখনও তুমি কোরআন তেলাওয়াত করতা। তুমি যখন ভাত রান্না করতা তখনও তুমি কোরআন তেলাওয়াত করতা। তুমি যখন এভাবে ঘরের কাজ করতা তখনও তুমি কোরআন তেলাওয়াত করতা। তোমার কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি কুতুবউদ্দিনও 17 পারা মুখস্থ করে ফেলেছি। আমার এই 17 পারার শিক্ষক তুমি মা। তোমার তেলাওয়াত শুনতে শুনতে আমি কুতুবউদ্দিন 17 পারা দোলনায় শুয়ে শুয়ে হেফজ করে ফেলেছি। সম্ভব কি সম্ভব না? বলুন সম্ভব কি সম্ভব না? ছোট বাচ্চাকে কোলে নিয়ে যখন মা বলে, মা তুমি একটু আব্বু বলো আব্বু, বাচ্চা 1 দিন 2 দিন পরে কিন্তু 6 মাস পরে কিন্তু এই বাচ্চার মুখ দিয়ে আব্বু শব্দ বাইর হয়। বাবু বলো তো আম্মু বলো, আম্মু আম্মু, বারবার আম্মু বলার তালকিন দেওয়ার পর একটা সময় কিন্তু সন্তান আম্মু বলে। তাহলে ছোট্ট বাচ্চার মুখে বারবার বারবার তালকিন দেওয়ার পর যদি ছোট্ট বাচ্চা আব্বু বলতে পারে, আম্মু বলতে পারে, তাহলে 17 পারা হেফজ করাও তো অসম্ভবের কিচ্ছু না। এটা আল্লাহর কুদরত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছোটকাল 5 বছর বয়সে 17 পারা শোনায়া দিলে মুখস্থ করে। কত বড় ওলি, অনেক বড় ওলি। আর এত বড় ওলি হওয়ার পিছনে তার মূল কারণ মা। মূল কারণ কি? মা। মা যদি ভালো হয় সন্তানও কি হবে? আম গাছ লাগায়া আপনি লিচু কখনো চাইতে পারবেন? লাগাইছেন আম গাছ, হবে কি? লাগাইছেন মান্দার গাছ, সেখানে কি কখনো কাঁঠাল আশা করা যাবে? কাঁঠাল গাছ লাগায়া কখনো লিচু আশা করা যাবে না। মা যদি ভালো হয় ওই ঘরের সন্তানটাকেও ভালো বানায়া দিবেন কে?